আমি বেরোয় দেখি মায়া আসতেছে। মায়া আমার দেখে উষ্টা খাই পইড়া যেতে নিছিল। তো আয়ান আসছে, আয়ানের দেখে অনেক বেশি ভালো লাগতেছে। আমার জন্য মায়া আচার নিয়ে আসছে। আমার এই আচারটা অনেক বেশি ভালো লাগে সেজন্য। আয়ান তো মজা পাইলে আর কিছুই লাগে না। তো সুমনে আয়ানের অনেকগুলো মজা কিনা দিছে, তো খাইতেছে বসে বসে। আর মায়া আসার উপলক্ষে আমরা সুন্দরবন থেকে গ্রিল আর নান রুটি আনাইছি, কারণ মায়ার গ্রিল নান রুটি অনেক বেশি ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমরা সবাই ভালো আছি। ওদেরকে বললাম তোরা খা, আমি রান্নাঘরে যাই, কারণ এই ঢেঁড়সটা নাকি এভাবে ভাজলে অনেক বেশি মজা লাগে, সবাই দেখি খাইতেছে, সেজন্য আমিও ট্রাই করলাম। তো মায়া বললো কি এখন আমি চলে যাবো, অল্প সময় ছিল, তো এখন চলে যেতেছে। তো আমরা বলতেছিলাম টাটা বাই বাই। তো এই যে দুধের সর দেয়া নাকি ঘি বাসায় বানানো যায়, তো সেজন্য আমি সর উঠায় রাখতেছিলাম। এই যে সর উঠায় রাখতে রাখতে এতগুলো সর হয়েছে, তো একদিন অবশ্যই আমি চেষ্টা করব ঘি বানাইতে। তো এখন আমি এই পুরো বক্সটারে বসছি কিছুদিন জমায় রেখা। সন্ধ্যা হয়ে গেছে, তো সে যাত্রা পড়তে বসাইছি। আর সারফরাজ মাত্র মাদ্রাসা থেকে আসছে, তাই সেই শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে, তারপরে আবার ও পড়তে বসবে। তো সেহেজাদ এখানে পড়তেছে আর সারফরাজ এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে। খাইবা খাইবা বলে সরাও না, সরাও। ঘুম থেকে উঠেই দেখি গ্যাস নেই, তার জন্য ইন্ডাকশানে রান্না করতেছে। আর সাদা ইন্ডাকশান কিনলে এই যে দাগগুলা বসা যায়, এগুলো আর উঠানো যায় না। আমি অনেক চেষ্টা করছি এই দাগগুলা উঠাইতে, বাট উঠে না। আমি সাবধানে কাজ করি জানি এখানে না পড়ে, তারপরেও একটু লাড়াচাড়া দিতে গিয়ে পড়েই যায়। মায়ার আসার কারণ ছিল আব্বু অসুস্থ ছিল সেজন্য। তো মায়া যখন আসছে আব্বুর জন্য ডাব নিয়ে আসছিল, তো আমি ওগুলাই কাইটা দিতেছিলাম আব্বুরে। আর সারফরাজেরও ডাব অনেক বেশি ভালো লাগে। আমাদের ঘরে এটা তো হবে, সেটা হলো গ্যাস থাক বা না থাক বা যেটাই হোক, আম্মু ৩-৪ আইটেমের রান্না অবশ্যই করব। গ্যাস না থাকলে মানুষ মনে করে একটা রান্না করে এক আইটেম এটা দিয়ে হয়ে যাব, বাট আমার আম্মুর এটা চলবে না। তো আম্মু সবসময় আমাদের চিন্তা করে, কারণ আমরা এক একজন এক একটা খাই, তো ওই অনুযায়ী রান্না করে। এটা তার আম্মুর জন্য রান্না করে না যে হ্যাঁ আম্মু শুধু খাবে তার জন্য ৩-৪ আইটেমের রান্না করে। তো মা তো এমনই হয়, সবার জন্য ভাবে, তাই না? তো আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন, আমার আম্মু যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর আমি অনেক দিন পর পর রান্না করি না, সেজন্য রান্না করতে গেলে না একটা ভয় কাজ করে যে এটা কি ভালো হবে বা খারাপ হবে। যারা রেগুলার রান্না করে তাদের কিন্তু এই ভয়টা কাজ করে না, তারা পরিমাণটা বুঝে মশলা যে কতটুকু দিবে। তো রান্না শেষে আর হলো খাবার শেষে সবার কাছ থেকে জিজ্ঞাসা করতে ভালো হয়েছে, যখন বলে ভালো হয়েছে মনটাও ভালো হয়ে যায়, তাই না? তো ওই বাড়িতে থাকতে অনেক দিন পর পর ছাদে যাওয়া হইতো, বাট এই বাড়িতে আসার পরে প্রতিদিনই ছাদে উঠি, হয়তো সকাল নয়তো বিকাল নয়তো দুপুর। তো আমি জামা কাপড় রোদ দিতে আসছি আর আমার গাছগুলোও দেখতেছিলাম। এখানে তেমন গাছ না, এখানে আম গাছ, লেবু গাছ। লেবু গাছে কিন্তু অনেকগুলো ফুল ফুটছে, এটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছে, কারণ গাছ লাগাইলে ফুল হইলে ওটা অনেক বেশি ভালো লাগে। আর এটা হলো মালটা গাছ, মালটা গাছে তো আরও বেশি ফুল ধরছে। কিন্তু দুইটা আম গাছ, একটা আম গাছেও বল আসে নাই। তো আমি কিছুক্ষণ ছাদে ছিলাম, থাকার পর নিজে এসে পড়ছি। সন্ধ্যাবেলায় এত ভাজা পোড়া নিয়ে আসছে, কারণ আমাদের সোনিয়া পায়ের এগুলা অনেক বেশি ভালো লাগে। ওই যে কত ভাজা পোড়া খাইতে পারে ওই। আর আয়রামণি ভাত খাইতে নিলে গালের ভিতরে আধা ঘন্টা রাখে, একবার যদি ভাত মুখে দেয়। আর ওরে যদি আপনি এই ভাজা পোড়াগুলো দেন, ও শখ এগুলা খায় শেষ করব। আর আমার ভালো লাগে সুইট পটেটো, তো এই যে এটা অনেক বেশি ভালো লাগে। আর এগুলা গ্রাম থেকে আসছে বড়ই। আর তো আমি নয়নমণি বললাম যে নয়নমণি তুই
তাহলে বড়ইটা ভর্তা কর আর আমি সিম রান্না করি। তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে, তাই না? তো এটা কিছুক্ষণ কষায় পানি দিয়ে দিছি। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে ফলো করবেন। আমি শুধু এই তরকারিটা রান্না করছি আর সব কিছু আম্মু রান্না করছে। আজকেও দেখেন আম্মু কত কিছু রান্না করছে। এখানে মুরগি রান্না করতেছে, এখানে মাছ, তারপর কবুতর, ডাল, অনেক কিছু। তো নয়নমণির বললাম এবার আমার বড়ই ভর্তা করি। তো বড়ই ভর্তাটা করা শুরু। এখনই মনে হইতেছে পানি এসে পড়বে জিহ্বায়। ক্যারিং দিয়ে দিনি না কইস না, এটাই ইয়া দিবি। হ্যাঁ এটাই ইয়া দিবি, মানে বয়স দিন না ইস বয়স বলে দিব। এই যে সেট ইয়াটা এটাই তো সেই লেভেলের মজা। হুম আর দেখ মরিচ বেশি দিব, মরিচই কমে দিব। এটা একটা জানি মানে দেখতে কয় হুম মানে বেন দিতে হইছে না নেল পালিশ বেন দি বলে এমনি নিশা ওই এবার অফ আরে দেই ওই এবার বার কি দিও শেষ হয়ে যাবে। ভর্তাটা অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।